আল্লাহকে যে পাইতে চায় আখিরাতকে ভালোবেসে, আরশে কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যে নেমেছে ভাই, নদী তরঙ্গে যে নেমেছে ভাই, দরিয়াতে সেই আপনি মেশে। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইদেরকে বলি, কোনো বিপদে নয়, কোরআনের কাছে আসেন। হযরতে ওমর আল্লাহ নবীকে হত্যা করার জন্য দৌড়াচ্ছেন, এমন সময় পাহাড়ের গুহার উপরে মুখের মধ্যে দাঁড়ানো নবীজির একজন সাহাবী ওমরকে দেখতে পেলেন, খোলা তরবার নিয়ে, পাগলা ঘোড়া নিয়ে এইদিকে আসতেছে। সাহাবী দেখার পরে ভিতরে গিয়া বলতেন, হুজুর, খাত্তাবের ছেলে ওমর এইরকম করে পাগলের মতন ছুটে আসতেছে, না জানে কি হয়ে যায়। আল্লাহ নবী বলতেন, সাহাবী ভিতরে যাও, নিজেকে সেফটি করো, নিজেকে হেফাজত করো, ওমর মোকাবেলা আমি করব। চিল্লাই কর আল্লাহু আকবার। নেতা কারে কই দেখে? আমার দেশের নেতারা তারা কর্মীদেরকে রণাঙ্গনে নামাইয়া দেয় আর নিজেরা সেফটিতে থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহর মতন নেতা কর্মীদেরকে সেফটিতে পাঠাইয়া দিলেন, আর নবী নিজেই ওমরের তরবারের সামনে দাঁড়ায়া গেলেন। ওমরের সামনে নবীজি দাঁড়ালেন, ওমরের হাতে নাঙ্গা তরবারি, ওমরের চেহারা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকালেন। এবার হুজুর মুস্কি হাসি দিয়ে বলেন, ওমর তুমি কি চাও? মুস্কি হাসি নয় তো, যেমন হুজুরের দাঁত মোবারক থেকে মুক্তোর দানাগুলি ঝরে ঝরে পড়ে। এত সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুছে কি হাসি। নবীর শরীরে ঘামের ঘ্রাণে হার মানি তো গোলাপে বেলি। হুজুরের হাসি দেখি হযরতে ওমর তিনি বলেন, আমি জবাব দেওয়া হারিয়ে ফেললাম। আমার হাঁটু কাঁপা শুরু করে দিল, তরবারি কাঁপা শুরু করে জমিনে পড়ে গেল। বললাম, মুহাম্মদ, এসেছি তোমাকে হত্যা করার জন্য, কিন্তু তোমার কথা অনেক শুনেছি, তোমাকে জীবনে অনেকবার দেখেছি, কিন্তু আজকের মতন এত সুন্দর মুহাম্মদ আমার জীবনে দেখি নাই। ও মুহাম্মদ, তোমার সম্পর্কে আমাদের নেতা অনেক আশেপাশে কথা বলে, আর নেতা আমাকে পুরস্কার দিবে, সেই লোভে তোমাকে হত্যা করতে এলাম। আমি আল্লাহর নামে শপথ করে বলি, এখন থেকে আমার জীবনকে আমি পরিবর্তন করতে চাই। তুমি আমাকে অন্ধকারের অমানিসা থেকে বের করে দয়া করে আলোর পথ দেখাইয়া দাও। আমি আর সন্ডামি গুন্ডামি করতে চাই না, আমি সন্ত্রাসী করতে চাই না, আমি দুনিয়ার মানুষের পিছনে দৌড়াতে চাই না। মুহাম্মদ, তুমি আমাকে আলোর পথ দেখাও। আল্লাহ নবী বলছেন, তুমি কি ইসলাম কবুল করতে চাও নাকি? কয়, হ্যাঁ চাই। কয়, তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নেই কেহু নেই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ আছে? জোরে কোন আছে? নেই কেহু নেই আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা। হলে
আপন হারালা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইয়েরা, বাবারা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, দেখুন হযরত ওমর কোরআনের কাছে আসলেন, কোরআনের সঙ্গী হয়ে গেলেন, মুহাম্মদের কাছে মাথা নত করে দিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী পরবর্তীতে বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী হবে না, কোন রাসূল হবে না। আল্লাহ যদি কাউকে নবী বানাতে চাইতেন লাকানা ওমর, অবশ্যই ওমরকে আল্লাহ নবী বানাইয়া দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ওমরের উত্তরসূরি হতে চাই, আমরা যদি সমাজকে পাল্টাতে চাই, আমরা যদি চাঁদাবাজ, আমরা যদি খুনাখুনি, আমরা যদি হত্যা, গুম, খুব, নারী ধর্ষণ এগুলিকে বন্ধ করতে চাই, তাহলে আমাদেরকে হযরতে ওমরের মতন ভূমিকা পালন করতে হবে। জনগণ ঠিক কিনা? জনগণ ঠিক কিনা? এই যুগে বর্তমানে বাংলাদেশে একজন ওমরের দরকার আছে কিনা? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল, দাও আলীর মতন বীর সেনানি, আলীর মতন বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজে দিল। আমার বাবারা, ওমর যদি হতে হয় কার কাছে আসতে হবে? আরো জোরে কোন? আমাকে মাহফিল কর্তৃপক্ষ একটা বিষয় দিয়েছে, আমি সেখান থেকে আলোচনা শুরু করছি। অল্প সময় ইনশাআল্লাহ, আশা করি আপনারা কিছুটা পেয়ে যাবেন। সবাই আমার সাথে পড়েন। কে কথা বলবেন? আপনি একটু সালাম দেন। জি ভাই, দেন, সালাম দেন।